ডিসি আছেন, উনি জানেন যে এই সরকার আছে 3 মাস বা 6 মাস। তো ডিসি থেকে উনি যদি সচিবালয়ে আরেকটু প্রমোশন নিয়ে আসতে চান, শেষ বয়সে একটু সিনিয়র সচিব হয়ে একটা বড় বাংলা নিয়ে বিদায় নিতে চান, তাহলে উনি জানেন যে ক্ষমতা কে আসবে। আইদার উনি বিএনপির লবির সাথে যোগাযোগ রক্ষা করেন অথবা জামাতের লবির সাথে যোগাযোগ রক্ষা করবার চেষ্টা করবেন, যাতে উনি পরবর্তী 5 বছর ভালো থাকেন। এই জন্য এখন এই সরকার অনেক কিছু বললেও না গায়ে মাখান না, এটা অরহ ঘটছে। শরীফ ওসমান হাদী, গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক একটা বৈঠকে বসেন এবং সেই বৈঠকের বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায় যে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার, আর যে সিদ্ধান্ত নেওয়া হবে এবার সেই বিষয়ে সরকার অনড় থাকবে এবং আরপিওরও সম্ভবত খসড়ায় আবার একটা পরিবর্তন আসতে পারে বলে সিদ্ধান্ত হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই, বিএনপির চাপে উনি কতক্ষণ ছোটেন ডানে, জামায়াতের চাপে তিনি কিছুক্ষণ বায়ে ছোটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকে ওঠার চেষ্টা করেন। সরকারকে উদ্দেশ্য করে ডেফিনেটলি বলেছেন। তো কয়েকটা দলের এই যে মন যুগে চলার চিন্তা নীতি, 3 দলের চাপে আসলে সরকার কতটা স্থির থাকতে পারছে, বলছে যে স্থির থাকবে, কিছু ডিসিশন এবার নেবে, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত স্থির থাকতে পারবে? আমরা যেটা বুঝবার চেষ্টা করছি যে জুলাই সনদের এইবারই শেষ ইস্যুতে যে মানে গভর্নমেন্ট টুক দ্য আপার হ্যান্ড, মানে বিএনপি বা অন্যান্য পলিটিক্যাল পার্টির উপরে তারা একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করেছে। এটা আগেও যদি এক সময় চেষ্টা করে না তা না, কিন্তু এটাকে স্থিতিশীল রাখতে পারে নাই। কারণ হচ্ছে, এবং এটুকুন বলতে দ্বিধা নাই, আমি আপনাকে বলি যে যখন ইন্টারিম গভর্নমেন্ট বলছেন, এই ওনারা গভর্নমেন্ট চালান মানে আসলে ওনারা শুধু ঢাকার গভর্নমেন্ট চালান, ওনারা সচিবালয় চালান। লোকাল মানে এই সচিবালয় থেকে যে প্রত্যেকটা জেলা, আমি আপনাকে খুব ভালো করে বলতে পারি, জেলা উপজেলা এই সরকারের নিয়ন্ত্রণে 80%। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে বিএনপি পাওয়ারফুল সেখানে বিএনপি যেভাবে চাচ্ছে ওখানকার ডিসিএসপি সেভাবে চালাচ্ছে, আর যেখানে জামাত পাওয়ারফুল সেখানে জামাত কিছু স্টেক পাচ্ছে। মিলেমিশে চালাচ্ছে, এমনি ঝগড়াঝাটি যাই করুক মিলেঝিলে চালাচ্ছে, এইটা হলো ব্যাপার। তো ওনারা যেটা গভর্নমেন্টটা চালাচ্ছেন এটা সর্বোচ্চ ঢাকার গভর্নমেন্ট, আর ছোট করে বললে ওই যে সচিবালয়ের আশপাশের গভর্নমেন্টটা চালাচ্ছেন, এর বাইরে ওনাদের আসলেও তেমন ইটা নাই। কারণ যে ডিসি আছেন উনি জানেন যে এই সরকার আছে 3 মাস বা 6 মাস। তো ডিসি থেকে উনি যদি সচিবালয়ে আরেকটু প্রমোশন নিয়ে আসতে চান, শেষ বয়সে একটু সিনিয়র সচিব হয়ে একটা বড় বাংলা নিয়ে বিদায় নিতে চান, তাহলে উনি জানেন যে ক্ষমতা কে আসবে। আইদার উনি বিএনপির লবির সাথে যোগাযোগ রক্ষা করেন অথবা জামাতের লবির সাথে যোগাযোগ রক্ষা করবার চেষ্টা করবেন, যাতে উনি পরবর্তী 5 বছর ভালো থাকেন। এই জন্য এখন এই সরকার অনেক কিছু বললেও না গায়ে মাখান না, এটা অরহ ঘটছে। আমি বরং একটা জায়গায় আপনি যেটা প্রশ্ন করছিলেন যে জনগণের পাস কি রাজনীতিবিদরা বোঝে কিনা, দেখেন আপনি এই প্রোগ্রামটা শুরু করার আগে অলওয়েজ আপনাদের একটা মোটো আছে, আপনি বলেন যে রাজনীতির জনগণ নাকি জনগণের রাজনীতি। মজার ব্যাপার হলো এখন যে পলিটিক্যাল পজিশন নিচ্ছে তার কি বলছে যে এটা তো জনগণের অভিপ্রায়। তো এখন একটা কথা ধরেন, এটা আমি জাস্ট কুতর্ক করার জন্য না, বাংলাদেশে বিএনপি তো বড় দল এখন সব থেকে, এবং আগেও সব থেকে বড় পলিটিক্যাল পার্টি। তো বিএনপি নিজে যখন সরকার গঠন করেছে তখনও কি কোন সময় বিএনপি 40%-এর উপরে ভোট পেয়েছে কিনা? না, পায় নাই। এর মানে আপনি খেয়াল করেন যে আমি 40%, এটা তো হচ্ছে আমাদের যে এখানকার পলিটিক্যাল সিস্টেম, এটার তো একটা গলদি, যে তাও কিন্তু 50+1 না আমাদের এখানে সিস্টেম। এর মানে আমি যতজন ভোট দিয়েছে তার মধ্যে বেশি, সেটা যদি 25% হয় তাহলেও হয়। তো আমরা কি এই সিস্টেমটা আবার আনতে পারতাম না? অনেক দেশেই তো আছে যে আপনি যেখান থেকে এমপি হন কাস্টিং ভোটের মিনিমাম 51% না পারলে আবার দ্বিতীয়বার ভোট হবে, তাহলেও কি আপনি বলতে পারতেন যে ন্যূনতম আমার জনগণের 51% মানে বেশি আমাকে চাচ্ছে। তো আমি এমপি হলাম 30% ভোটে, আমি সরকার গঠন করলাম টোটাল ভোটে 35%-এ। এর মানে প্রায় দ্বিগুণ জনসংখ্যা যে আমার সাথে নাই, এটা তো আমরা অ্যাড্রেস করি না। আমরা বলি আমরা বেশি পেয়েছি, কিন্তু কত পাই নাই সেটা কিন্তু অ্যাড্রেস করি নাই। এটা এখন বিএনপি সামনে আছে বলে বলছে বিএনপিকে, আওয়ামী লীগ যখন করেছে, জামাত যদি একদিন ওরকম বড় পার্টি হয় জামাতের ক্ষেত্রে এটা হবে। আমি বরং আপনাকে একটা কথা একটু বলি, যেহেতু সায়েদ আব্দুল্লাহ ভাই যিনি আছেন, ওর যে বিএনপির কিছু ভুল পজিশনের কারণে এবার বিএনপি খুব বাজেভাবে পড়তে হয়েছে। সর্বশেষ উদাহরণ দেই, এই যে গণভোট আসার পরেই বিএনপির অ্যাক্টিভিস্টরা দেখবেন, আমি জানি না এটা সেন্ট্রালি ওনাদেরকে অর্ডার করা হয়েছে নাকি অতি উৎসে না ক্যাম্পেইন। আপনি জানেন জুলাইয়ের পরে মানে আবার জামাত আর এনসিপি হ্যাঁ ক্যাম্পেইন করেছে। হ্যাঁ ক্যাম্পেইনের এগেইনস্টে বিএনপি যখন না ক্যাম্পেইন করছে তখন পোট্রে করা যাচ্ছে কি যে এই জুলাই সনদে রাষ্ট্র গড়বার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিএনপি এটার বিপরীত অবস্থান নিয়েছে। আতিক ভাই যখন বলছেন বিএনপি দুদকের বিরুদ্ধে, দুদকের সংস্কার চায় না, পিএসসির সংস্কার চায় না, এমনকি অন্যান্য ব্যাপারে সংস্কার চায় না,
মজার ব্যাপার হলো বিএনপির কাউরে আমি ভালো করে এটা ডিবাং করতে দেখি নাই। এখানে পজিশনটা কি? পজিশন হলো পিএসসির গঠনের প্রক্রিয়া। একটা প্রস্তাব এসেছে যে সরকারি দল থেকে 2 জন, বিরোধী দল থেকে 2 জন। বিএনপি এখানে বলেছে যে না, সরকারি দল থেকে আরেকটু বেশি থাকা দরকার। দুদক ফরমেশনে বলেছে সরকার থেকে 2 জন, বিরোধী দল থেকে 2 জন, মাঝখানে 2 জন। হয়তো বিএনপি এখানে বলেছে সরকার থেকে 2 জন না 3 জন, নইলে এখানে সরকার যিনি গঠন করবে দুর্বল সরকার হবে। এখন বিএনপির মুশকিল হলো এই যে সে বলছে 2 জনের জায়গায় 3 জন চায় সরকার থেকে, এটাকে পোট্রে করা গেছে বাংলাদেশে। বিএনপি দুদকের সংস্কারই চায় না, বিএনপি পিএসসি সংস্কারই চায় না। এখন এইটার সর্বশেষ প্রমাণটা কি হয়েছে? যখন জুলাই সনদের সরকার আপার হ্যান্ড নিয়েছে, বিএনপির উচিত ছিল সে সবচেয়ে বড় দল এবং তার সাথে তরুণদের ওই কানেকশনটা এখন পর্যন্ত কম। সুতরাং সে রেসপন্স করবে 2 দিন পর, 3 দিন পর, সে সাথে সাথে এইটা না এবং পুরো দুনিয়াব্যাপী এস্টাবলিশ হলো বিএনপি কোনো সংস্কার চায় না। এবং দেখেন বিএনপি কিন্তু সেই না ক্যাম্পেইন থেকে সরে এসেছে। তো আপনি যদি না ক্যাম্পেইন থেকে সরে আসলেন, আপনার প্রথমে জলটা ঘোলা করার কি দরকার তো ছিল না।